দেখো বন্ধুরা, আমার কিন্তু লাচ্ছা পরোটা বা মালাবার পরোটা যে যেটাই বলো না কেন, দেখো মালাবার পরোটা যে যেটাই বলো না কেন, সেম কিন্তু লাচ্ছা পরোটারই শেপ। তো ফ্রিজ থেকে একটা শসা বার করে নিয়ে এলাম, মাম্মাম বললো শসা খাবে। তো চলো ফটাফট বানিয়ে নিই। এটা হয়ে গেছে, রেখে রাখি। দাঁড়াও, তার আগে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিই। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, জোরে দিয়ে দিই। একটু গরম করে নেবো ঘুগনিটা। এই যে খুবই কম মশলায় বানিয়েছে মা, তাই বলে একদম অল্প মশলা দিয়ে বানিয়েছি। আসলে বয়স্ক, শরীরও ভালো না, নানান রকম রোগ বিরোগ, ওষুধ বিষয় খাচ্ছে। ওই জন্য একেবারে লঙ্কার গুঁড়ো টুড়ো ছাড়াই আর কি বানানো। তো চলো দেখতে থাকো, আমি একটু পজ করে নিই, দাঁড়াও। তো দেখো সুন্দর কিন্তু ফুটছে, ভালো গরম হচ্ছে। মা তো কালার লঙ্কার গুঁড়ো টুড়ো দেয়নি, আমি একটু লঙ্কা করে দিলাম অল্প করে। চলো এটা একটু গরম হয়ে যাক আস্তে আস্তে, তখন আমি একটু শশাটা কেটে নিই। তো দেখো শশা কেটে নিয়েছি। এর মধ্যে না দুটো ঘুগনি পড়ে গেছে, দেখবে, দেখো লুকিয়ে রেখেছি। একটা আর একটুখানি তোমাদেরকে দেখাবো বলে দেখে দিয়েছি। তো দুজনেরটাতে ঘুগনি আর শশা নিয়ে নিয়েছি। তো চলো পরোটাগুলো দিয়ে দিই। তো চলো চলে এসছি কিন্তু আমাদের সেই খাওয়ার নিয়ে। আমাকে বললাম তাড়াতাড়ি করে প্লাস্টিকটা পেতে ফেল। আর দেখো গদিটা পুরো নিট অ্যান্ড ক্লিন। গদিটার মধ্যে কী রয়েছে বলো তো? এই দেখো, পড়ার যে যে এরকম যে টেবিলগুলো হয় না, সেরকমই টেবিল এটা। এর মধ্যেই দেখো কাঠি। এত মশা বন্ধুরা, এত মশা না কি আর বল।